নমস্কার দর্শকবৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা যতদূর অবধি মহাভারত পাঠ করেছিলাম, আজকের এই ভিডিওতে তার পর থেকে শুরু করব। আজকের ভিডিওর অধ্যায় হচ্ছে মহাভারতের সংক্ষিপ্তসার। অতএব চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখা যাক আজকে আলোচনায় কি রয়েছে। আজকের আলোচনার হেডিং হচ্ছে মহাভারতের সংক্ষিপ্তসার। এখানে উল্লেখ রয়েছে কুরুবংশীয় দিগের ইতিবৃত্ত, গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের বুদ্ধি, কুন্তির ধৈর্য, বাসুদেবের অর্থাৎ শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, পাণ্ডবদিগের সরলতা, ধার্তরাষ্ট্রদিগে দুর্বৃত্ততা, স্বগ্রন্থে দ্বৈপায়ন এই সকল অবিকল বর্ণনা করিয়া গিয়েছেন। ভারত সংহিতা প্রথমত চতুর্বিংশতিসহস্র শ্লোকে বিরচিত হয়। তাহাতে উপাখ্যান ভাগ এককালে পরিত্যক্ত হইয়াছিল। পরিশেষে মহর্ষি সার্ধশত শ্লোকময়ী অনুক্রমণিকায় ভারতীয় নিখিল বৃত্তান্তের সার সংকলন করিলেন। বেদব্যাস এই মহাভারত প্রস্তুত করিয়াই সর্বাগ্রে স্বীয় পুত্র শুকদেবকে অধ্যয়ন করান। পরে অনুরূপ শিষ্যমণ্ডলীতে তাহা বিতরণ করেন। অনন্তর ৬০ লক্ষ শ্লোকাত্মক অন্য এক ভারত সংহিতা রচনা করিয়াছিলেন। ওই ৬০ লক্ষের মধ্যে ৩০ লক্ষ দেবলোকে, পিতৃলোকে ১৫, গন্ধর্বলোকে ১৪ এবং নরলোকে ১০০ সহস্র শ্লোক অদ্যাপি বর্তমান আছে। নারদ দেবলোকে মহাভারত সুপ্রচার করেন। অসিত ও দেবল পিতৃলোকে ও শুকদেব গন্ধর্ব, যক্ষ ও রাক্ষস দিগকে শ্রবণ করান এবং ব্যাসদেবের শিষ্য বৈশম্পায়ন মনুষ্যলোকে ভারত কীর্তন করেন। হে ঋষিগণ, এক্ষণে আমি আপনাদিগের সমক্ষে তাহাই কীর্তন করিব। ব্রহ্মমান মহাভারতের দুর্যোধন ক্রোধময় মহাবৃক্ষ। অর্থাৎ এখানে বলা হচ্ছে মহাভারতে দুর্যোধন হচ্ছে একটা ক্রোধময় মহাবৃক্ষ। কর্ণ তাহার স্কন্ধ, শকুনি শাখাস্বরূপ, দুঃশাসন ফল ও পুষ্প। ধৃতরাষ্ট্র অমনীষী, মনস্বিতাশূন্য অর্থাৎ অস্থিরমতি। এক পক্ষ নানা ত্রুটিযুক্ত ও অপর পক্ষ সর্বদোষমুক্ত। এই দুইটি ভাবই ইহাতে প্রদর্শিত। রাজা ধৃতরাষ্ট্র তাহার মূল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মহাভারতে দুর্যোধন হচ্ছে একটা ক্রোধময় মহাবৃক্ষের মতো, কর্ণ হচ্ছে যে বৃক্ষের স্কন্ধ, শকুনি হচ্ছে শাখা প্রশাখা, দুঃশাসন ফল এবং ফুল, এবং ধৃতরাষ্ট্র অমনীষী, মনস্বিতাশূন্য অর্থাৎ অস্থিরমতি। এই দুইটি ভাবই ইহাতে প্রদর্শিত এবং রাজা ধৃতরাষ্ট্র সেই বৃক্ষের মূল। যুধিষ্ঠির ধর্মময় মহাবৃক্ষ, অর্জুন স্কন্ধ, ভীমসেন তাহার শাখা, মাদ্রীসূদ নকুল সহদেব তাহার পুষ্প ও ফল এবং কৃষ্ণ ব্রহ্ম ও ব্রাহ্মণগণ তাহার মূল। অপরপক্ষে পাণ্ডবদের তুলনা করা হয়েছে যে যুধিষ্ঠির হচ্ছেন স্বয়ং ধর্মময় মহাবৃক্ষ, অর্জুন সেই বৃক্ষের স্কন্ধ এবং ভীম হচ্ছেন সেই বৃক্ষের শাখা, মাদ্রীসূত নকুল সহদেব হচ্ছে সেই বৃক্ষের ফুল এবং ফল, এবং কৃষ্ণ ব্রহ্ম অর্থাৎ স্বয়ং ঈশ্বর এবং ব্রাহ্মণগণ সেই বৃক্ষের মূল। রাজা পাণ্ডু বুদ্ধি ও বিক্রম প্রভাবে নানা দেশ অধিকার করিয়া অবশেষে বনবাসী ঋষিদের সহিত অরণ্যে মৃগয়ারস পরবশ হইয়া কালযাপন করিতে লাগিলেন। একদা মৃগয়াকালে সম্ভোগাসক্ত একটি মৃগকে লক্ষ্য করিয়া
স্বরক্ষেপ করিলে ওই মৃগ মৃত্যুকালে তাহাকে এইরূপে অভিসম্পাদ দিল, মহারাজ, আপনি সম্ভোগ সময়ে যেমন আমার প্রাণ সংহার করিলেন, তাদৃশ্য আপনিও অতঃপর সম্ভোগ সুখ অনুভব করিতে পারিবেন না। তাহা হইলে নিশ্চয়ই মৃত্যুমুখে নিপাতিত হইবেন। সুতরাং তদবধি অনপত্যতা নিবন্ধন তিনি অত্যন্ত বিপদে আক্রান্ত হইলেন। অগত্যা ধর্ম, বায়ু, ইন্দ্র, অশ্বিনী কুমারের ঔরসে পাণ্ডবদিগের জন্মলাভ হইল। কুন্তী ও মাদ্রী ঋষিদিগের সেই পরম পবিত্র আশ্রম পাণ্ডবগণকে লালন পালন করিতে লাগিলেন। অনন্তর ঋষিরা জটাবল্কধারী পাণ্ডবগণকে রাজধানীতে ধৃতরাষ্ট্রের নিকটে উপনীত করিয়া কহিলেন, ইহারা পাণ্ডু পুত্র, আরণ্যে আমাদিগের প্রযত্নে রক্ষিত ও পরিবর্ধিত হইয়াছে। ইহারা আপনাদিগের পুত্র, মিত্র, শিষ্য, সুহৃদ ও ভ্রাতাস্বরূপ। এই বলিয়া ঋষিরা সেই স্থান হইতে প্রস্থান করিলেন। তাহারা পঞ্চপাণ্ডবকে এইরূপে সকলের পরিচিত করিয়া অন্তর্হিত হইলে কৌরব ও পুরবাসীগণ সহর্ষে সকলেই মহাকোলাহল করিতে লাগিলেন। তন্মধ্যে কেহ কহিলেন, ইহারা তাহার সন্তান নহে। কেহ কেহ কহিলেন, তাহারই বটে। কেহ কেহ কহিলেন, বহুকাল হইল পাণ্ডু রাজা লোকান্তরিত হইয়াছেন, সুতরাং ইহারা তাহার পুত্র। ইহাই বা কি প্রকারে সম্ভবপর হইতে পারে? যাহা হোক, ভাগ্যক্রমে আমরা অদ্য পাণ্ডুরাজের সন্ততি দেখিলাম। এরূপ কথায় সকল স্থানে লোকের মুখ হইতে নির্গত হইতে লাগিল। ওই কোলাহল নিবৃত্ত হইলে আকাশবাণী হইল, পুষ্প বর্ষণ সহকারে সুগন্ধ সমীরণ সঞ্চালন করিতে লাগিল। ফলত পাণ্ডুপুত্রাদিগের নগর প্রবেশকালে এই সকল শুভলক্ষণ স্পষ্টই লক্ষিত হয়। পুরবাসীগণ এই সকল অদ্ভুত ব্যাপার দেখিয়া অতিশয় হর্ষ প্রকাশ করিতে লাগিল। অনন্তর পাণ্ডবেরা নিখিল বেদ ও বিবিধ শাস্ত্রে অধ্যয়ন করত পূজিত ও প্রশংসিত হইয়া অকুতভয়ে তথায় বাস করিতে লাগিলেন। যুধিষ্ঠিরের বিশুদ্ধ আচার ও ব্যবহারে, ভীমসেনের ধৈর্যে, নকুলের বিক্রমে অর্জুনের বিক্রমে, কুন্তীর গুরু শুশ্রূষায়, নকুল ও সহদেবের বিনয় ও শৌর্যগুণে প্রকৃতিরা অর্থাৎ প্রজাগণ অতি প্রীত প্রসন্ন হইয়াছিল। অনন্তর অর্জুন সমাগত সমস্ত ভূপালগণ সম্মুখে অতি অদ্ভুত ব্যাপার সমাধান করিয়া স্বয়ংবরা কন্যা দ্রৌপদীকে আনয়ন করিলেন। তদবধি অর্জুন সকল ধনুর্ধারীগণের মধ্যে পূজ্য হইলেন এবং সবরাঙ্গনে অবতীর্ণ হইয়া প্রচণ্ড দিবাকরের ন্যায় নিতান্ত দুর্নিরীক্ষ হইতেন। কেহই তাহার দুর্বিষহ বীর্য সহ্য করিতে পারিত না। মহাবীর অর্জুন নিজ ভুজ বলে সমস্ত ভূপতিগণকে পরাজয় করিয়া যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছিল বনবাসকালে। অর্থাৎ রাজা পাণ্ডু যখন বনবাসে যান, তখন তিনি সেই বনবাসে থাকা অবস্থায় পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছিল। তারপর ঋষি পাণ্ডু মারা যাওয়ার পর পাণ্ডুর স্ত্রী কুন্তী পাণ্ডুর সেই 5 সন্তানকে নিয়ে নিজের রাজ্যে ফিরে আসেন। তারপর সেই 5 সন্তান সহ স্বয়ং কুন্তী নিজের রাজ্যেই থাকতে শুরু করেন এবং ধীরে ধীরে সেই 5 পাণ্ডব বিভিন্ন শস্ত্র এবং শাস্ত্রবিদ্যা অনুশীলন করে মহাপরাক্রমশালী হয়ে ওঠেন এবং সেই 5 পাণ্ডবের মধ্যে 5 গুণ লক্ষ্য করা যায়। এর মধ্যে সবথেকে যে জ্যেষ্ঠ পাণ্ডব অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি ধর্মশাস্ত্রে দক্ষ হয়ে ওঠেন এবং তার পরবর্তী পাণ্ডব অর্থাৎ দ্বিতীয় পাণ্ডব ভীমসেন, তিনি ধৈর্যে দক্ষ হয়ে ওঠেন এবং তৃতীয় পাণ্ডব অর্থাৎ অর্জুন, তিনি ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন এবং চতুর্থ পাণ্ডব অর্থাৎ নকুল বিনয় এবং পঞ্চম পাণ্ডব অর্থাৎ সহদেব পরাক্রমে
সবাইকে ছাড়িয়ে যান এবং এই পঞ্চপাণ্ডবের গুণে তাদের রাজ্যের সমস্ত প্রজা এই পঞ্চপাণ্ডবের উপর প্রভাবিত হয়ে পড়ে। এরপর এক স্বয়ম্বর সভায় অর্জুন সমস্ত রাজাদেরকে পরাজিত করে রাজা দ্রুপদের কন্যা দ্রৌপদীকে বিবাহ করেন এবং এই বিজয়ের মাধ্যমে অর্জুন সমগ্র বিশ্বের ধনুর্ধরদের মধ্যে যে সেরা এটা প্রমাণিত হয়। এরপর চলুন দেখা যাক এরপর কি বলা হচ্ছে। অনন্তর যুধিষ্ঠির বাসুদেবের অর্থাৎ কৃষ্ণের সৎ পরামর্শে ভীমসেন ও অর্জুনের বাহুবলে দুর্দান্ত জরাসন্ধ ও শ্রীকৃষ্ণ কর্তৃক পরাক্রান্ত শিশুপালের বধসাধন করিয়া দীন দুঃখীগণকে অন্নদান ও যজ্ঞান্তে ব্রাহ্মণগণকে দক্ষিণা দান করিয়া নিরাপদে রাজসূয় মহাযজ্ঞ সমাপন করিলেন। দেশ দেশান্তর হইতে পাণ্ডবদিগের নিকট মণি কাঞ্চন গো হস্তি অশ্ব বিচিত্র বসন কম্বল প্রবার অর্থাৎ উত্তরীয় বস্ত্র আবরণ ও আস্তরণ রাশি রাশি এই সকল উপঢৌকন আসিতে লাগিল। তখন পাণ্ডবদিগের অপেক্ষাকৃত উন্নতি ও সম্পত্তি দেখিয়া দুর্মতি দুর্যোধনের মধ্যে অত্যন্ত ঈর্ষা জন্মিল। বিশেষত ময়দানব নির্মিত পরম আশ্চর্য সভা দেখিয়া তিনি যথোচিত পরিতাপ হইলেন। সভা প্রবেশকালে জলে স্থলে জলভ্রম হইলে বাসুদেব সমক্ষে দুর্যোধন নিতান্ত নিচের ন্যায় ভীম কর্তৃক উপহাসিত ও অপমানিত হওয়াতে অশেষ ভোগ সুখ সম্পন্ন হইলেও দিন দিন বিবর্ণ কৃশ ও শ্রীভ্রষ্ট হইতে লাগিলেন। পুত্রবৎসল ধৃতরাষ্ট্র দুর্যোধনের অভিমত অবগত হইয়া তাহার মনোদুঃখ দূর করিবার নিমিত্ত দ্রুতক্রীড়ার অনুমতি দিয়াছেন। ইহা শুনিয়া শ্রীকৃষ্ণের অন্তঃকরণে ক্রোধের সঞ্চার হইল। তাহাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইলেও বিবাদের অনুমোদন করিয়া দূত প্রকৃতি দুর্নীতির উপেক্ষা করিলেন। তাহার নিবারণ করিবার কোনো উপায় অবধারণ করিলেন না। সুতরাং বিদুর ভীষ্ম দ্রোণ কৃপাচার্যের অভিমতে ক্ষত্রিয় বংশ ধ্বংস হইল। অর্থাৎ জ্যৈষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির একটি রাজসূয় যজ্ঞের আয়োজন করেছিলেন এবং স্বয়ং অর্জুন সারা ভারতবর্ষে সেই সময় যে সমস্ত রাজা ছিল তাদের সবাইকে পরাজিত করে ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের জন্য অনুমতি আদায় করলেন। তারপর যখন যুধিষ্ঠির মহা ধুমধামে সেই রাজসূয় যজ্ঞ সম্পন্ন করিলেন তখন দুর্যোধন তা দেখে রাগে হিংসায় জ্বলে পুড়ে শেষ হতে লাগল। তখন দুর্যোধনের এই মনোভাব পরিবর্তন করার জন্য অর্থাৎ দুর্যোধনকে সাময়িক আনন্দ প্রদান করার জন্য রাজা ধৃতরাষ্ট্র যিনি দুর্যোধনের পিতা তিনি একটি দ্রুত ক্রিয়ার আয়োজন করলেন অর্থাৎ পাশা খেলার এবং স্বয়ং রাজা যুধিষ্ঠিরকে দুর্যোধনের সঙ্গে পাশা খেলার নিমন্ত্রণ করলেন। তো এই খবর শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অত্যন্ত ক্রোধিত হলেন। এই পাশা খেলার জন্যে মহারাজ ধৃতরাষ্ট্র রাজা যুধিষ্ঠিরকে নিমন্ত্রণ করেছেন এই খবর শুনে, কিন্তু তিনি ক্রোধিত হলেও অর্থাৎ রেগে গেলেও সেই পাশা খেলা থামানোর জন্য কোনো উপায় শ্রীকৃষ্ণ সেই সময় করলেন না। তো এই অধ্যায়টা যথেষ্ট বড় আছে, সুতরাং এতটা অবধি থাক। এর পরের ভিডিওতে আমরা এর পরবর্তী অংশ থেকে আবার পড়া শুরু করব। সুতরাং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।